প্রিয় শিক্ষার্থীরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল তোমাদেরকে আমি সলভ করে দিব, যেটা প্রত্যেক বছর বোর্ড পরীক্ষা আসে এবং খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বলা আছে কি, দেখো, উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। তো এখানে দেখো, এই যে বর্তনীটি এটা কিসের, মূলত কিসের বর্তনীতি বা ডায়াগ্রাম কিসের? এটা কি হাফ এডারের নাকি ফুল এডারের? আমরা জানি এডার দুই প্রকার, একটা হাফ এডার, একটা ফুল এডার। এখন এটা মূলত আমাদের কোনটা নির্দেশ করে? হাফ এডার নির্দেশ করে নাকি ফুল এডার নির্দেশ করে? এটা মূলত ভাইয়া ফুল এডার নির্দেশ করে, কারণ ফুল এডারের ইনপুট তিনটা থাকবে, আমার আউটপুট দুইটাই থাকবে। আর হাফ এডারের ইনপুট দুইটা, আউটপুট দুইটা, ঠিক আছে। আর হাফ এডারের ইনপুট দুইটা থাকবে, আউটপুটও দুইটা থাকবে। তাহলে উপরেরটা কোন বর্তনী নির্দেশ করে? ফুল এডারের বর্তনী নির্দেশ করে, কারণ ফুল এডারের তিনটে ইনপুট থাকবে, আউটপুট দুইটাই থাকবে আমাদের, ঠিক আছে। তো আমরা এখন সমাধান করব। দেখো দেখো বলছে উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে। আচ্ছা, আমরা কি মৌলিক গেট চিনি? দেখো, যারা চিনি না, সহজেই চিনি নি। দেখো, কত? তিন প্রকার, ঠিক আছে। তিন প্রকার, কি কি? এন্ড, অর, নট। এই তিনটি আমাদের মৌলিক গেট। এখন এই তিনটি গেটের লজিক সার্কিট কেমন আর কি কাজ করে, এটা জানলে আমাদের এই রিলেটেড যত সৃজনশীল আসবে আমরা কিন্তু সহজেই সমাধান করতে পারবো। এখন আমরা যদি মৌলিক গেট না চিনি এবং মৌলিক গেটের লজিক সার্কিট না চিনি, কোন গেট কি কাজ করে এটা না জানি, তাহলে তো আমরা এই অ্যাডার সিনও কোনো কাজে আসবে না। বলছে যে এই অ্যাডারের আউটপুটের মান দিয়ে তোমাকে কি মৌলিক গেটের লজিক সার্কিট দিয়ে বাস্তবায়ন করতে। তাহলে তুমি পারবা কোত্থেকে? তোমাকে এখন শিখিয়ে দিচ্ছি, তুমি পারবা এরপর থেকে। দেখো, এন্ড গেট, এন্ড গেটের লজিক সার্কিটটি কিরকম? এন্ড গেটে দুইটা ইনপুট যাবে, এটা হচ্ছে এন্ড গেটের লজিক সার্কিট। আর এন্ড গেট গুণের কাজ করে, মনে রাখতে হবে। এখান থেকে এমসিকিউ আসে যে নিচের কোন সার্কিটটি গুণের কাজ করে, নিচের কোন সার্কিটটি যোগের কাজ করে, নিচের কোন সার্কিটটি পূরকের কাজ করে। এখান থেকেও কিন্তু এমসিকিউ আসে ভাইয়া, এটা মনে রাখবা। এন্ড গেট, অর গেট ভাইয়া যোগের কাজ করে। আর অর গেটের লজিক সার্কিটটি দেখতে কেমন হবে? এটি হলো অর গেটের লজিক সার্কিট, ঠিক আছে। এবং নট গেট বা ফুরুকের কাজ করে, ঠিক আছে, ফুরুকের বা বারের কাজ করে। দেখো, নট গেটের লজিক সার্কিট দেখতে কেমন হবে? এটা হলো নট গেট, ঠিক আছে। সো এটা এন্ড গেট গুণের কাজ করে, এটা অর গেটের লজিক সার্কিট, অর গেট যোগের কাজ করে, এটা নট গেট ফুরুকের কাজ বা বারের কাজ করে, ঠিক আছে। এখন দেখো, আমরা সমাধান করব সহজে। এখানে আমাদেরকে বলছে এটার বর্তনী দিয়ে আউটপুটের, মানে এটার আউটপুটের মান দিয়ে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। দেখো, এই এস আর সি এর মান যারা আমরা আগে থেকে জানি তাদের জন্য তো ভালোই, আর যারা জানি না এখন নোট করে মুখস্থ করে ফেলবা, না হলে তো তুমি বাস্তবায়ন করতে পারবে না। দেখো, এস সি এর মান, এই এস সি এর মান তুমি কি করবা? প্রথমে এনে বলেছে যে উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। তুমি কি করবা? যে উদ্দীপকের বর্তনীটি ফুল এডার নির্দেশ করে, এটুকু লিখবা। লেখার পরে তুমি লিখবা যে নিচে মৌলিক গেটের লজিক সার্কিট দিয়ে বাস্তবায়ন করা হল। তারপরে তুমি কি করবা? এই এস এর মান লিখবা। এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। যারা জানো তারা তো ভালোই, আর যারা জানে না তারা মুখস্থ করে ফেলবা। এবিসি এবিসি এবিসি, দেখো, এ বি ফরে বার, এ সি এর পরে বার, এ বি এর পরে বার, ঠিক আছে। এটা মুখস্থ করে ফেলবা। তারপরে সি এর মান আমাদের, এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের আউটপুটের মানটা লিখতে হবে, যেটা দিয়ে আমরা বাস্তবায়ন করব। ঠিক আছে, এর পরে বার, বি এর পরে বার, এর পরে বার, বি এর পরে বার, সি এর পরে বার, এটা মনে রাখতে হবে। এখন আমরা বাস্তবায়ন করব। দেখো, এ সরাসরি আসছে, তারপরে এই নট যুক্ত আছে, এ বার, ঠিক আছে। তারপরে দেখো, বি সরাসরি, বি নট যুক্ত, বি বার, ঠিক আছে। তারপর দেখো, সি সরাসরি আসছে, সি নট যুক্ত, দেখো। এখন আমরা গেট দিয়ে বাস্তবায়ন করব। আর মনে রাখবা, আমি কিন্তু বলেছি কোন গেট কি কাজ করে, ঠিক আছে। এখন দেখো, এ বার প্রথমে গেছে, দেখো এ বার, এ বেসি কিন্তু কি আছে ভাইয়া? গুণ অবস্থায় আছে। আর গুণ অবস্থায় কাজ করে কোনটা? আমি একটু আগে বলেছিলাম, এন্ড গেট, ঠিক আছে। এ, তারপরে হচ্ছে ভি বার, দেখো ভি বার, তারপরে সি শুধু গেছে, সি। এখন এই তিনটা কি কাজ করে? এন্ড গেটের, এই এন্ড গেট। একটু আগে কিন্তু বলেছি এটা গুণ অবস্থায় আছে, দেখো এ বি সি গুণ অবস্থায়। তারপর দেখো আবার এ বার,
এবার গেছে, এবার ভি সি বার, এটা গুণ অবস্থায়। তারপরে দেখো এবার ভি বার সি, এটাও গুণ অবস্থা আছে। তারপরে এ বি সি, এ বি সি, এখন তুমি এখানে মান লিখে দাও, এ বি সি, এর উপরে বার, বি এর উপরে বার, এ বি সি, এর উপরে বার, সি এর উপরে বার, এ বি সি, এ বি এর উপরে বার, এ বি সি। ঠিক আছে, এখন এই সি এর মানটা তোমরা সেম ওয়েতে নিচে দিয়ে লিখে দেবা, সি এর মানটা, ঠিক আছে, সি এর মানটাও তোমরা নিচে দিয়ে সেম ভাবে লিখে দিবা। পারবা তো? অবশ্যই পারবা। সি এর মানটা তোমরা সেম ওয়েতে এভাবে লিখবা, আর লেখার পরে কি করবা, এই যে আমাদের যোগ, এই যে যোগ করছে প্রত্যেকটার সাথে, তারপরে তোমরা অর গেট দিয়ে দিবা। দেখো এই যে আমি দিয়ে দিচ্ছি, সেম ভাবে তোমরা অর গেটে বাস্তবায়ন করে দিবা। দেখো আসছে। তারপরে তোমরা কি করবা, এখানে তোমরা পুরো মানটা লিখে দিবা, এই যে এ বি সি সবটা লিখে দিবা। এখানেও সেম ভাবে ভাইয়া একটু বোঝো, সেম ওয়েতে তোমরা সি এর মানটাও এখানে বসে দিবা নিচে, এখানে জায়গা নাই, এই জন্য আমি এইটুকু যারা বুঝছো তারা সম্পূর্ণটা অবশ্যই বুঝবা, না বোঝার কিছুই নেই। এভাবে বসানোর পর নিচেও এভাবে বসবে, তারপর একটা এই যে প্রত্যেকটার সাথে যোগ করছে এই বিধায় একটা অর গেট বসবে, তারপর আমাদের বাস্তবায়ন। ওকে, সাইড মার্ক কে তুমি 4ই পাবা। দেখো এই দেখো, ঠিক আছে। সো এভাবে বাস্তবায়ন করতে হবে। আর ভাইয়া এটা খুবই গুরুত্বপূর্ণ, আর তোমার সামনে যেহেতু টেস্ট পরীক্ষা, তোমরা অবশ্যই আমাদের চ্যানেল পেজ ফলো দিয়ে রাখলে এরকম গুরুত্বপূর্ণ সৃজনশীলের সমাধান পাবা। আর যাদের যে কোনো টপিকে তুমি এইচএসসি লেভেলের যে সাবজেক্টের সমস্যা আছে, তুমি জাস্ট কমেন্ট করে বলো ভাই আমার ইংলিশে কোনো টপিকের সমস্যা, আইসিটি কোনো টপিকের সমস্যা, বাংলা গ্রামারের সমস্যা, আদার যে কোনো তুমি বলতে পারবা। বলার সাথে সাথে তুমি বলবা, বলার সাথে সাথে তোমার ওইটা রিপ্লাই পাবা এবং সমাধানও পাবা। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করেন।